হ্যালো এভরিওয়ান, ফিগমা বেসিক কোর্সের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে কালার কম্বাইনেশন ইউজ করে ফিগমাতে ডিজাইন করতে হয় এবং কালার প্লেটটা আছে ফিগমার প্লাগইন ওইটা কীভাবে এড করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কমপ্লিট একটা সাইন আপ ফর্ম, ইমেইল টেমপ্লেটের যে সাইন আপ ফর্ম আছে ওইটা কীভাবে ডিজাইন করতে হয় এবং আমরা মূলত পপ আপ ফর্ম যেইটা আছে ওইটা ডিজাইন করব এবং ল্যান্ডিং পেজ ফর্ম যেইটা আছে এবং অপটিন ফর্ম ওইটা বাকিগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব। সো আমি মূলত এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে ক্রিয়েট করতে হয় ফিগমাতে। সো আমি যদি ফ্রেম নেই, কিবোর্ডের এফ ক্লিক করে, তাহলে আমাদের ওয়েট যেটা আছে রিকমেন্ডেড আমরা জানি যে 600 পিক্সেল এবং হাইট যেটা আছে ওইটা আমি এই জায়গায় একটু কম দিচ্ছি, মনে করেন 1000 দিলাম, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আমি কিবোর্ডের বি চেপে আমি একটু ছোটো করে নিচ্ছি। সো এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমাদের হোয়াইটও থাকে অসুবিধা নেই। আমি যদি রেক্টেঙ্গেল নিয়ে আমরা দেখেছিলাম যে রিকমেন্ডেড যে পিক্সেলটা আছে হেডারের, এখানে 600 পিক্সেল এবং হাইটের যে বিষয়টা আছে ওইটা হচ্ছিল যে 100, রিকমেন্ডেড যেটা ওইটা 100। সো আমি হাইটটা 100 দিতেছি, হেডার হাইট। তারপর আমি এইটা থেকে যে কালারটা আছে ওইটা কালার পিক করে নিচ্ছি কালার পিকার দিয়ে। সো এই জায়গায় আমি ডিফারেন্ট টাইপের কালার ইউজ করতে পারি। তারপরে আমি হেডার সেকশনে আপনার যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ডের যে নামটা আছে ওইটা আমি ইউজ করতে পারবো। তারপর অবশ্যই আমরা যখন সাইন আপ ফর্ম ক্রিয়েট করব তাদের যে ব্র্যান্ডিং যে কালারটা আছে ওইটা ফলো করব এবং যে তাদের যে রিকমেন্ডেড পিকচারগুলো আছে ওইগুলো ইনক্লুড করার চেষ্টা করব। সো আমি মূলত এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি যদি কিবোর্ডের টি ক্লিক করি, টেক্সটে ক্লিক করে আমি টেক্সট ইউজ করতে পারবো। সাইন আপ ফর sign up now. % off. প্রথমে আমি যে ব্র্যান্ড নেমটা আছে, সাপোজ মনে করেন এইটা, আমি এখান থেকে অল্টার চেপে কপি করতে পারবো, বাট আমি ম্যানুয়ালি নিব। এই জায়গায় যে কালারটা আছে, কালারটা আমি একটু ছোট করে তারপর কালারটা চেঞ্জ করে নেব। টেক্সট কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে টেক্সটটা আমি যদি ফ্রন্ট চেঞ্জ করি, রেগুলার থেকে বোল্ড দিয়ে দিই, তাহলে এরকম হয়ে যাচ্ছে আমাদের। এখানেও আমি কালার চেঞ্জ করব, অবশ্যই আমি এটা ইউজ করব। সো ফটো ইম্পোর্ট করার জন্য Ctrl+Shift+K যদি আমি কিবোর্ডে ক্লিক করি, তাহলে আমাদের ফটো গ্যালারি যেটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। মনে করেন আমি এটা ইউজ করতে যাচ্ছি, এই জায়গায় আমি ইম্পোর্ট করলাম, কিবোর্ডের K চেপে আমি শুরু করে নিচ্ছি। K চেপে আমি যদি কন্ট্রোল দিয়ে আমি যদি স্ক্রল আপ করি তাহলে জুম ইন হবে। K চেপে ফটোটা একটু বড় করে নিচ্ছি। ফটোটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, যে দিয়ে ইচ্ছা ওই রকম ইউজ করতে পারবো। তারপর আমি যদি রেক্টেঙ্গেল নিয়ে কিন্তু আমি নিচের যে অংশটুকু আছে এগুলো ডিজাইন করতে পারবো। সো রেক্টেঙ্গেলের কালারও আমি সেম দিয়ে দিচ্ছি।
এটা। তারপর হচ্ছে যে বডি টেক্সট যেটা আছে ট্যাগলাইনের মতো, ওইটা আমরা ইউজ করব। এখানে কি দেওয়া আছে, গেট ইমিডিয়েট অ্যাক্সেস টু আওয়ার লেটেস্ট অফার। আমি এটাই কপি করে নিচ্ছি, অল্টার চেপে আমি কপি করলাম। এটা মূলত পপ আপ ফর্ম, তাই এরকম ছোটো দেখাচ্ছে। তারপর শর্ট করে আমরা করে নিচ্ছি। তারপর এই জায়গায় আমি যদি আবার টেক্সট নেই, টেক্সট মনে করেন যে এইগুলা আমি অবশ্যই নিতে চাইছি, কিন্তু টাইমটা আমাদের একটু খেয়াল করতে হবে, বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমি অল্টার চেপে এখান থেকে টেক্সটগুলো নিয়ে নিচ্ছি। তারপর রেক্টেঙ্গেলে কী হবে, আর এই যে লাইনটা আছে, লাইনটাতে কিন্তু আমি এই জায়গায় রাউন্ড যেইটা আছে ডিজাইনের রাউন্ডটা ইউজ করছি। আপনি চাইলে স্কোয়ারও ইউজ করতে পারবেন। রাউন্ড দিয়ে তারপর হচ্ছে সেই রেক্টেঙ্গেল কিবোর্ডের আর ক্লিক করলে আমি রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারবো। তারপর রেডিয়াসটা একটু কমিয়ে নিচ্ছি, কালারটা আমি হোয়াইট দিয়ে দিব, কালারটা হোয়াইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ইফেক্ট, আমরা এটাতে মূলত ড্রপ শেডোর যে ইফেক্টটা আছে, ইফেক্টে ক্লিক করে আমরা ড্রপ শেডো ইউজ করব। ড্রপ শেডো, তারপর এই জায়গায় এক্স ওয়াই যেইটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি নর্মালি হালকা দিয়ে ইউজ করতেছি। তারপর আমি আবার টেক্সট যদি এটা কপি করি অল্টার চেপে, টেক্সট কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল জেড, যে এরকম জায়গায় আমি সাবস্ক্রাইব নাও, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালার যদি আমি সেম একটু লাইট ইউজ করি, ড্রিম ইউজ করি, তাহলে এই জায়গায় দেখাবে সুন্দর। আমি ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি, আমি একদম বাইরে নিয়ে নিই। তারপর সেই জায়গায় আমি বোল্ড করে দিতে পারবো, রেগুলার থেকে বোল্ড। সব বোল্ড দিলে একটু সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে রেগুলারও দিতে পারবেন, তারপর বোল্ডও ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যে এই যে রেডিয়ান্স, ফ্রেমে ক্লিক করে তারপর আমরা রেডিয়াসটা যেটা আছে ওইটা একটু বাড়িয়ে নিব। আমি যদি রেডিয়াস বাড়িয়ে দিই তাহলে আমি জুম ইন করলে দেখতে পারবো, এই জায়গায় দেখেন রেডিয়াসটা অ্যাড হয়ে গেছে। তো এই ছিল যে একটা পপ আপ ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয় ফিগমাতে, খুবই ইজি। তো আমি যদি বলি যে ল্যান্ডিং পেজ মূলত দেখেন যে এই জায়গায় ল্যান্ডিং পেজটা একটু লং হয়, আই মিন হাইট যেইটা আছে ওইটা একটু লং লং হয়, এই জন্য এটাকে ল্যান্ডিং পেজ বলে। সো আমি যদি পপ আপ ফর্ম ক্রিয়েট করি তাহলে অবশ্যই আমাদের একটু ছোটো করে সাইজটা মেনটেন করে ফলো করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আর অপটিন ফর্ম হচ্ছে বলছিলাম যে আমরা অপটিন ফর্ম সম্পর্কে আইডিয়া নিব। অপটিন ফর্ম হচ্ছে মনে করেন যে আপনার কোনো একটা ইমেল যখন কেউ সাইন ইন করে, তারপর একটা মেসেজ দেখা যায় চেক ইউর ইমেইল টু ভেরিফাই সামথিং লাইক দ্যাট। সো এরকম একটাই যখন আমরা ইনবক্সে গিয়ে ইমেইলের ইনবক্সে গিয়ে কনফার্ম করবো ওই যে ইমেইলটা, ওইটাই হচ্ছে অপটিন ফর্ম। সো এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।